বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটদান করছেন ভোটাররা। বীরভূমের সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সকালবেলায় সস্ত্রীক ভোট দেন নিজের ভোট কেন্দ্র নুড়াইপাড়া স্কুলে। সকাল থেকেই বিভিন্ন বুথে দেখা যাচ্ছে লম্বা লাইন। এই বিষয়টাকে খুবই ইতিবাচক বলে মনে করছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করছেন দেখে তিনি খুব খুশি। ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, মানুষ রাজ্যে পরিবর্তন আনতে চাইছে। পাশাপাশি তিনি তীব্র আক্রমণ করেন ঘাসফুল শিবিরকে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের বেকারত্বের সমস্যার জন্য দায়ী করেন তৃণমূলকে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উভয়ই সভা করেছিলেন সিউড়িতে। তবে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, প্রধানমন্ত্রীর সভাতে 3 লক্ষের বেশি মানুষের জমায়েত হয়েছিল। মানুষ বুঝিয়ে দিয়েছে তারা গেরুয়া শিবিরের সঙ্গে রয়েছে। বীরভূমের সিউড়ির বিধানসভা কেন্দ্র, তার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে ভোটদানের জন্য এসেছেন এবং সরাসরি লাইনে দাঁড়িয়েছেন স্বস্তিক। এবং এই যে সকাল থেকে আমরা যে কোনো বুথে গেলে দেখা যাচ্ছে সেখানে দীর্ঘ লাইন পড়ছে। জগন্নাথ, আমরা সকাল থেকে দেখছি যেখানেই যাচ্ছি সেখানে দীর্ঘ লাইন। অত্যন্ত আশাব্যঞ্জক ঘটনা। 7টায় ভোট শুরু হয়েছে, সকাল 6টা থেকে সনাতনী বাঙালি, হিন্দু বাঙালি তারা ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছে এবং রাষ্ট্রবাদী মুসলমানেদেরও বিরাট লাইন। উভয়ই গোষ্ঠী চাইছে যে এবার পরিবর্তন আসুক। এই দুর্নীতিগ্রস্ত তুষ্টিকরণের রাজনীতিতে পুষ্ট, বেকারদের চাকরির নিরাপত্তা, কর্মসংস্থান নিরাপত্তা না দেওয়া, নারী নিরাপত্তা না দেওয়া, দুর্নীতিগ্রস্ত চোরদের সরকারকে তাড়ানোর জন্য মানুষ মনস্থির করে ফেলেছে। ভোট কেন্দ্রকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় খুবই খুশি হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারও পরিচয়পত্র যাচাই করে দেখাতে। আমি ক্যান্ডিডেট, আমারও আইডি কার্ড সিএপিএফ চেক করছেন, তবেই আমাকে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছেন। ইটস এ মেসেজ ফর দ্য হোল অফ দ্য স্টেট। পুরো স্টেটের জন্য এটা একটা মেসেজ। বেশ কিছু জায়গায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, কিছু গাফিলতি তাদের নজরে আসার পর সেই বিষয়ে অভিযোগ জানানোর পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম সময় মতো পৌঁছাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সক্রিয় রয়েছে। আমাদের যেটা আছে, প্রথম ঘন্টায় যেটা যায় আমাদের ভোটটাকে পিসফুল করানোর জন্য কিছু ইতিউতি মেশিন খারাপের খবর আসছে। অ্যাভারেজ প্রতি বিধানসভায় দেখা যাচ্ছে যে প্রায় 18-20টি করে মেশিন খারাপ বা তাদের রিপ্লেসমেন্ট চলছে। কোথাও 3-4টি বুথে ক্যামেরা খারাপ হয়েছে, সেই ক্যামেরা খারাপ হওয়ার জন্য সেগুলো সব রিপ্লেসমেন্ট হচ্ছে। সোর্স জ্যামিংয়ের অভিযোগ আমাদের বিভিন্ন জায়গা থেকে আসছে, সোর্স জ্যামিংয়ের অভিযোগ। এবং আমরা একটি বিষয়ে হতাশ যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ওরি লিস্ট দেওয়া হয়েছিল, সেই ওরি লিস্টের তাদেরকে প্রপার এনগেজমেন্টের ক্ষেত্রে আমরা আজকে কিছুটা গাফিলতি দেখছি। এদের বাড়িতে সব জায়গাতে গেছিল সেন্ট্রাল ফোর্স পুলিশ, কিন্তু আজকে তারা সক্রিয় রয়েছে। তো আজকে কমপ্লেন করার পর তাদেরকে এনগেজমেন্ট করেছিল সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ, কিন্তু তাদের মধ্যে কিছু একাংশ সক্রিয় রয়েছে। এবং আমরা কমপ্লেন করার সাথে সাথে কিউআরটি পৌঁছাচ্ছে, সিএপিএফ পৌঁছাচ্ছে। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের স্ত্রীও উপস্থিত ছিলেন ভোট কেন্দ্রে। তিনি জানান, তিনি এটাই চান বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হোক, বাংলায় পদ্ম শিবির জয়লাভ করুক। জগন্নাথ চট্টোপাধ্যায় স্বয়ং তিনি জানাচ্ছেন যে বেশ কিছু জায়গায় ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা চলছে, কিন্তু কোথাও গিয়ে যেভাবে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে সেক্ষেত্রে আগামী দিনে বা আগামী সময় এই যে ভোটারদেরকে প্রভাবিত করা বা ভোটারদেরকে আটকানোর যে প্রবণতা থাকে সেখান থেকে আটকানো যাবে। এবং সস থেকে এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বেরিয়েছেন এবং ভোট দিতে যাচ্ছেন। দিদি, একটু কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে একেবারে ভোট দিতে যাচ্ছেন, কতটা আশাবাদী যে এবার যে নির্বাচন হচ্ছে, তার কারণ এর আগে একাধিক নির্বাচনে আমরা দেখেছি গন্ডগোলের ছবিও দেখেছি, রিগিংয়ের ছবিও দেখেছি। এই ছবিটা কি পরিবর্তন হচ্ছে? আমি তো নন পলিটিক্যাল ব্যক্তি, তো এতে আমার কি আর বক্তব্য। আমি একজন সাধারণ মানুষ হিসেবে চাইবো যে শান্তিপূর্ণ ভোট হোক এবং সবাই পদ্ম ফুল জয়ী হোক, সারা বাংলায় পদ্ম ফুটুক। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি স্বস্তিক বেরিয়েছেন ভোটদান পর্ব শেষে। তারপর তিনি এলাকা ঘুরবেন এবং তার আগে একাধিক অভিযোগ এর আগে জমা পড়েছে, তিনি সরাসরি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এবং তিনি মনে করছেন যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যে অ্যাক্টিভিটি এই মুহূর্তে রয়েছে সেক্ষেত্রে এই নির্বাচনে অবাধ শান্তিপূর্ণ যে নির্বাচন সেই নির্বাচন করা সম্ভব হবে, সেটাই কিন্তু মনে করছেন। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, সিউড়ি।